আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং এটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ প্লাগইন। এই প্লাগইনটা দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে আরো সুন্দরভাবে ক্লিন করতে পারবেন খুব সহজভাবেই। তো এই প্লাগইনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই প্লাগইনের সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে আসব। এখানে দেখুন সার্চ প্লাগইনে আমরা লাইট স্পিড প্লাগইনটার নাম লিখে সার্চ করব। এই দেখুন চলে এসেছে। এই দেখুন এখানে লাইট স্পিড সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। এখানে দেখুন লাইট স্পিড ক্যাশ, এটাকে আমরা ইনস্টল করে নেব এন্ড এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্লাগইনের সব সেটিংসগুলো দেখব। এখানে দেখুন সেটিংসে চলে গেলে এখানে দেখুন লাইট স্পিড ক্যাশ, এখানে চলে যাব, অথবা এখানে দেখুন লাইট স্পিড ক্যাশ চলে এসেছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে, সেম জায়গায় নিয়ে যাবে আমাদের। এই দেখুন এখানে এরকম ভাবে চলে এসেছে। এখানে দেখুন এখানে আমাদের পুরো ড্যাশবোর্ডটা এখনো আসেনি, এটাকে আমাদের আনতে হলে এখানে কিছু সেটিংস করতে হবে প্রথমে। তো দেখুন নিচে চলে এসেছি। এখানে দেখুন আমাদের এটাকে অপটিমাইজ করতে হবে। এখানে দেখুন এনাবেলটা আমরা এনাবেল করব, এনাবেল কিউআইসি ক্লাউড সার্ভিস, এখানে ক্লিক করে দিলাম। এন্ড এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এনাবেল সিডিএন এই অপশনটা ক্লিক করে দেবেন। এন্ড এরপর এখানে দেখুন এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। এই দেখুন এখানে আমি কন্টিনিউ দিয়ে দিয়েছি, এখানে আমাদের হয়ে গেছে। এরকম আরেকটা অপশন চলে এসেছে। তো এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন আবার। এন্ড এটা ক্লিক করার পরে এখানে ফিনিশ সেটআপ, এখানে ক্লিক করে দেবেন। এটা সকলের ক্ষেত্রে নাও আসতে পারে, আপনাদের সরাসরি ড্যাশবোর্ডও চলে আসতে পারে। এই দেখুন আমাদের লাইট স্পিড ক্যাশ প্লাগইনের ড্যাশবোর্ডটা চলে এসেছে। তো যখন আপনারা এটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, আপনাদের সেক্ষেত্রে এই সেটআপটা নাও আসতে পারে অথবা কারোর ক্ষেত্রে আসতে পারে, তার জন্য আমি দেখিয়ে দিলাম যেন আপনাদের সুবিধে হবে। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনটার ড্যাশবোর্ড। এখানে আপনারা আপনাদের প্লাগইন, আপনাদের ওয়েবসাইট সম্পর্কে সবকিছু তথ্য এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে ইমেজ অপটিমাইজ করতে পারবেন, আপনাদের স্পিড, সোর্স, পেজ লোড টাইম, এগুলো সব এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন আপনাদের প্লাগইনটা কীরকম ভালো রয়েছে, কীরকম ক্যাশ রয়েছে, এগুলো সব আপনারা এখানে দেখতে পারবেন। অ্যান্ড এখানে আমরা আস্তে আস্তে সব সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো এখন আমরা এখানে চলে আসলাম, এটা হচ্ছে প্রিসেটস লাইট স্পিড ক্যাশ কনফিগারেশন প্রিসেটস। এখানে আপনারা এটার স্ট্যান্ডার্ড প্রিসেট পেয়ে যাবেন। এই দেখুন এসেনশিয়াল, বেসিক, অ্যাডভান্স এবং অ্যাগ্রেসিভ, এক্সট্রিম, এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা এখানে অ্যাপ্লাই প্রিসেট দিয়ে দেবেন। তো এটা আমি কিছু করবো না, এটা যেরকম রয়েছে আমি সেরকম রেখে দেবো, এটা আমাদের এখন প্রয়োজন নেই। আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে ভালো এবং আরও সুন্দর করার জন্য এটা ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। এরপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, এখানে আপনারা ইম্পোর্ট এবং এক্সপোর্টও করতে পারবেন। দেখুন ইম্পোর্ট সেটিংস, ইম্পোর্ট এক্সপোর্ট সেটিংস, এখানে আপনাদের ফাইলগুলো দিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনারা রিসেট সেটিংস করতে পারবেন। অ্যান্ড এরপর আমরা জেনারেল চলে যাব। দেখুন
আমরা জেনারেলে চলে এসেছি। এখানে দেখুন দুইটা অপশনস রয়েছে, অনলাইন সার্ভিস, জেনারেল সেটিং। এখানে অনলাইন সার্ভিস আপনার আমাদের এখানে অনলাইন সার্ভিস, এটা আমাদের কোনো, আমরা জেনারেল সেটিংয়ে চলে যাব। অ্যান্ড এখানে আপনারা যেই সেটিংসগুলো দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন অটোমেটিক আপগ্রেড, এটা আমি অন করে দিলাম। গেস্ট মোড, এটা আপনারা অফ করে রাখতে পারেন অথবা অন করে দিতে পারেন। তো এটা আমি অফ করেই রাখবো। অ্যান্ড এরপর হচ্ছে গেস্ট অপটিমাইজেশন। দিস অপশন enables maximum optimization for guest mode, এটা আমরা অফ করে রাখবো, এটা আমাদের অন করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এরপরে নিচে আরো অপশনস রয়েছে, সার্ভার আইপি, এখানে আপনারা সার্ভার আইপি দিতে পারেন, এবং নোটিফিকেশন, এটা অন করে রাখবেন, আপনারা চাইলে অফ করে দিতে পারবেন। দেন এখানে নিচে দেখুন সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করে দিলেই আপনাদের সেভ হয়ে যাবে সেটিংসগুলো। অ্যান্ড এটা হয়ে গেলে আপনারা পরের সেটিংসে চলে যাবেন। তো এখানে আমি দেখুন ক্যাশ রয়েছে, পরে এখানে চলে যাব। এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো আমি একটা একটা করে দেখিয়ে দেব। এখানে দেখুন enable ক্যাশ, এটা অন রয়েছে। অ্যান্ড এরপরে ক্যাশ লকড ইন ইউজার, এগুলো অন রয়েছে, এটা আপনাদের দেখে নেবেন। এখানে যেগুলো আপনারা চেঞ্জেস করতে চাইবেন চেঞ্জেস করতে পারবেন। এখানে দেখুন ক্যাশ মোবাইল, এটাকেও আমি অন করে দিলাম। অ্যান্ড এরপর এখানে নিচে আরো অনেকগুলো অপশনস রয়েছে, এখানে ইউআরএলস ইউজ করতে পারবেন আপনারা, দেখুন। এখানে আপনারা আপনাদের সেটিংস হয়ে গেলে সেভ দিয়ে দেবেন। এখন আমরা পরের সেটিংয়ে চলে যাব। এখানে দেখুন টিটিএল, অ্যান্ড এখানে দেখুন ডিফল্ট পাবলিক ক্যাশ, এখানে দেখুন কোড রয়েছে সেকেন্ডস উইক। অ্যান্ড এখানেও দেখুন ডিফল্ট প্রাইভেট ক্যাশ, এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই, এখানে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন। তো এগুলো আমি ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে পার্জ, পার্জ অল অন আপগ্রেড, এটা অফ রয়েছে। পার্জ সেটিং, এগুলো আপনারা সেটিংস করে নিয়ে নিতে পারবেন। অটো পার্জ রুলস ফর পাবলিশ আপগ্রেড, এখানে দেখুন এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড সার্ভ স্টেল, এখানে আরও অনেক অপশনস রয়েছে। দেন এখানে আপনারা সেটিংস করার পরে সেভ দিয়ে দেবেন। এরপর হচ্ছে এক্সক্লুডস, এখানে দেখুন ডু নট শেষ, এখানে আপনারা যে ইউআরএল দিয়ে দেবেন সেই জায়গায় এটা ক্যাশ হবে না, ক্যাশ ক্লিয়ার হবে না। এখানে আরও অনেক অপশনস রয়েছে, এখানে আপনারা ট্যাক্স, ক্যাটাগরিজ, এখানে আরও কুকিজ, এজেন্টস, রুলস, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখানে সেটিংস করে। আপনাদের ওয়েবসাইটের যেরকম আপনারা রুলস বানাতে চাইবেন এখানে এগুলো সেটিংস করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইএসআই সেটিং, এখানে দেখুন আলাভেল ইএসআই, এটা অফ রয়েছে, এখানে আপনারা চাইলে অন দিয়ে দিতে পারবেন। তো এটাকে আমি অন করে দিচ্ছি, এটা আমাদের অন রাখবো। দেন ক্যাশ অ্যাডমিন বার, এটা অন রাখবো। ক্যাশ কমেন্ট ফর্ম, এগুলো আমি অন রেখে দিলাম, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। দেন এখানে আমি সেভ দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের এগুলো সেভ। অ্যান্ড এখন আমরা যাব অবজেক্ট, এখানে দেখুন অবজেক্ট ক্যাশ, এটা অন দিয়ে দিলাম।
অ্যান্ড এরপর হচ্ছে মেথড, এগুলো এটা অবজেক্ট ক্যাশকে আমি অফ করে দিলাম আবার। অ্যান্ড মেথডটা আপনার রেডিয়াস, মেম ক্যাশড, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশনস রয়েছে, ইউজার নেম, পাসওয়ার্ড, দেখুন। অ্যান্ড নিচে আরও দুটো অপশনস রয়েছে, প্রেসিডেন্ট কানেকশন অ্যান্ড ক্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এগুলো অন রয়েছে। তো এখানে আমি আর কোনো সেটিংস করব না, এরপর আমরা পরেরটাতে চলে যাব, ব্রাউজার। এখানে দেখুন ব্রাউজার ক্যাশ সেটিং, এখানে ব্রাউজার ক্যাশ অফ রয়েছে, তো এটাকে আমি অফ রেখে দেব। অ্যান্ড এখানে আর কোনো সেটিংস নেই আমাদের, তার জন্য আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি। এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস সেম, আমাদের বেশি কিছু সেটিংস নেই। এখানে আপনারা লগ ইন, কুকি, অ্যাজাক্স, ক্যাশ ডিটেল, ভেরি কুকিজ, এগুলো আপনারা এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ইমপ্রুভ স্টিপি, এখানে আর কোনো অপশনস নেই বেশি, এখানে আপনারা এগুলো যে অপশনসগুলো রয়েছে সেগুলো আপনারা এডিট করতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে সিডিএন, এখানে দেখুন লাইট স্পিড ক্যাশ সিডিএন, এখানে আপনারা অনেকগুলো অপশনস পেয়ে যাবেন সেটিংস করার। দেখুন সিডিএন বাইপাস, সিডিএন ডট নট ভেরিফাইড। এরপর এখানে আমরা ক্লাউড ফ্লেয়ারে চলে যাব। এখানে দেখুন এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে না। তো এরপর আমরা এখানে চলে যাব ইমেজ অপটিমাইজেশন, এটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই প্রয়োজন। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকে যেগুলো আমাদের অপটিমাইজ করতে হয়। এখানে দেখুন ইমেজ অপটিমাইজেশন সামারি, এখানে সেন্ড অপটিমাইজেশন রিকোয়েস্ট, এখানে আপনারা রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। ইমেজ ইনফরমেশন এখানে চলে আসবে। অ্যান্ড এখানে দেখুন অপটিমাইজেশন স্ট্যাটাস, এখানে আরও অনেকগুলো অপশনস আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন সেটিংস, এখানে দেখুন অটো রিকোয়েস্ট ক্রন অফ রয়েছে। অ্যান্ড অপটিমাইজেশন অরিজিনাল ইমেজ অন, রিমুভ অরিজিনাল ব্যাকআপস, এটা অফ রয়েছে, এটা আমরা অফই রেখে দেব। এটা অন রাখলে আমাদের ব্যাকআপগুলো রিমুভ হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো অপশনস আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের যেরকমভাবে কাস্টমাইজ করতে চাইবেন। দেন এরপর আমরা পেজ অপটিমাইজেশনে চলে যাব। তো এই দেখুন আমরা পেজ অপটিমাইজেশনে চলে এসেছি। এখানে দেখুন সিএসএস সেটিং, এখানে আপনারা সিএসএস সম্পর্কে সকল সেটিংস পেয়ে যাবেন। এখানে আমরা সিএসএস যেভাবে করব, এখানে দেখুন সিএসএস মিনিফাই, কম্বাইন, জেনারেটস, এগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে সেটিং, এখানেও আপনারা অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন সেম ধরনের। এরপর হচ্ছে এখানে দেখুন এগুলো ডিফল্টভাবে রয়েছে, এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা। দেন HTML মিডিয়া, ভিপিআই মিডিয়া এক্সক্লুডস, এখানে আরও অনেকগুলো রয়েছে। তো এখন আমরা ডাটাবেজে চলে যাব। আমি আপনাদের এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা দেখে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে ডাটাবেস, এখানে দেখুন ডাটাবেস অপটিমাইজার, এখানে দেখুন ক্লিন অল, এখানে আপনারা ডাটাবেস সম্পর্কে সব কিছু পেয়ে যাবেন। এখানে আপনারা এগুলো ক্লিন করতে পারবেন। এখানে দেখুন অল ট্রানজিশনস, এখানে আরও অনেক কিছু রয়েছে। এখানে দেখুন এগুলো আপনারা ক্লিন করতে পারবেন এখানে ক্লিক করে, যেগুলো আপনারা করতে চাইবেন। অ্যান্ড দেন এখানে দেখুন ডাটাবেস টেবল ইঞ্জিন কনভার্টার,
এখানে আরো অনেকগুলো অপশনস পেয়ে যাবেন, এগুলো আমি আর দেখবো না, এগুলো আমি ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি এখানে। এরপর এখানে দেখুন ডাটাবেস অপটিমাইজেশন সেটিং, এখানে আপনারা দুটো সেটিংস পেয়ে যাবেন। তো এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে আপনারা চালু করতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে ক্রাউলার, এই দেখুন আমরা এখানে চলে এসেছি ক্রাউলার ক্রন, এবং এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক সেটিংস রয়েছে, তবে এগুলো আমি ডিফল্ট রেখে দেব। এখানে চাইলে আপনারা সেটিংস করে নিতে পারবেন। এখানে দেখুন ব্লক লিস্ট, এখানে আপনার ব্লক লিস্টে ইউআরএল স্ট্যাটাস অপারেশন এগুলো দেখতে পারবেন। অ্যান্ড এখানে দেখুন ক্রাউলার জেনারেল সেটিংস, এটা হচ্ছে এখানে আপনারা অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন এবং এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা এগুলো সেটিংস করার পর সেভ সেন্স দিয়ে দেবেন। অবশ্যই সেভ সেন্স না দিলে আপনাদের এগুলো সেভ হবে না। দেখুন এরপর ব্লক লিস্ট, এখানে আপনারা আপনাদের ব্লক লিস্টগুলো দেখতে পারবেন। অ্যান্ড এরপর এখানে হচ্ছে ম্যাপ অ্যান্ড সামারি। তো এখানে আমাদের সেটিংস আমি কিছু করব না, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের শেষ। এরপর হচ্ছে টুল বক্স, এখানে দেখুন টুল বক্সে অনেক কিছু রয়েছে, পার্স ফ্রন্ট পেজ, পার্স পেজেস, এখানে এরর এগুলো আপনারা দেখতে পারবেন, পার্স অ্যান্ড ইম্পোর্ট এক্সপোর্ট। দেন তারপর হচ্ছে আরো অনেকগুলো অপশনস আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন হার্টবিট কন্ট্রোল, ফ্রন্ট এন্ড হার্টবিট কন্ট্রোল, ফ্রন্ট এন্ড হার্টবিট টিটিএল, এখানে আপনারা এগুলো দেখতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে রিপোর্ট, এখানে আপনাদের রিপোর্টগুলো এখানে শো হবে। অ্যান্ড ডিবাগ সেটিংস, এখানে আপনারা এগুলো সেটিংস করতে পারবেন। দেখুন ডিবাগ সেটিংস, ডিসেবল অল ফিচার, ডিবাগ লক, এখানে আপনারা আরো অনেকগুলো পেয়ে যাবেন। সেগুলো আমি সবগুলো ডিফল্ট রেখে দিচ্ছি। এরপর হচ্ছে লগ ভিউ, দেখুন লাইট স্পিড লগস, অ্যান্ড হচ্ছে বেটা টেস্ট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের শেষ সেটিংস। ড্যাশবোর্ডে চলে যাব। এই দেখুন এখানে আপনার ইমেজ অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, সিডিএন, ব্যান্ডউইথ, লো কোয়ালিটি ইমেজ প্লেস হোল্ডার, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখুন স্পিড, পেজ স্পিড স্কোর, এখানে আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে। আপনারা আপনাদের প্লাগইনের যে সেটিংসগুলো করবেন এবং সেটা আপনাদের পেজে কিভাবে প্রভাব ফেলবে সেটা আপনারা এখানে দেখতে পারবেন, এবং আপনাদের পেজে কীরকম পেজটাকে সুন্দর সিকিউর করবে সকল কিছু এখানে শো হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আপনাদের দেখে দিলাম আপনারা লাইট স্পিড ক্যাশ প্লাগইনে কী কী সেটিংস পেয়ে যাচ্ছেন এবং কতগুলো সেটিংস আপনারা করতে পারবেন। অ্যান্ড এই প্লাগইনটা আপনাদের ওয়েবসাইটের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্লাগইন। এই প্লাগইনটা ব্যবহার করলে আপনাদের ওয়েবসাইটটা সুন্দর সিকিউর হবে। এটা আপনাদের ওয়েবসাইট অপটিমাইজেশন করার জন্য খুবই ভালো একটা প্লাগইন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছি। তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।